ভূমি ব্যবস্থাপনায় নতুন ঝড় ছাড়তে হবে ৪ শ্রেণীর জমির মালিককে তাদের জমির ভোগ দখল। কি কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই ৪ শ্রেণীর জমির মালিক কারা এবং এক্ষেত্রে ভোগ দখল ঠেকিয়ে রাখতে এই সকল জমির মালিকদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা বা সরকার কোনো সুযোগ তাদের দিচ্ছে কিনা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এমন অনেক জমি রয়েছে যে জমিগুলোর আসল যারা মালিক তারা বেদখল হয়ে রয়েছে কিংবা তাদের জমির ভোগ দখল তারা কোনোভাবে পাচ্ছে না। আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা জমির আসল মালিক অর্থাৎ বৈধ মালিক, কিন্তু তাদের মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট নেই। এই সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু হরহামেশাই আমরা জেনে থাকি এবং এই বিষয়গুলো আমরা ইচ্ছা করলেই সমাধান করতে পারি। অর্থাৎ ডকুমেন্টগুলো তৈরি করতে পারি কিংবা আদালতে মামলা করে আমাদের বেদখল জমি উদ্ধার করতে পারি। তবে সেই বিষয়গুলো অনেক লেন্দি। তবে এই সমস্যাটি সমাধান করার জন্য সরকার এখন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। অর্থাৎ নতুন ভূমি আইন যেটি রয়েছে এবং এই আইনে যে বিষয়গুলো বাস্তবায়নের কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য বর্তমান যে ভূমি প্রতিমন্ত্রী সাহেব উনি কঠোর বার্তা দিয়েছেন, অর্থাৎ জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার মতে ৪ শ্রেণীর জমির মালিকেরা তাদের জমির ভোগ দখল হারাবে। এই ৪ শ্রেণীর জমির মালিকদের মধ্যে যারা উচ্ছেদ হবে তারা তাদের জমির ভোগ দখল ঠেকাতে কোনো কিছু করতে পারবেন কিনা, এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এবং প্রথম যে ভূমি মালিকদের কথা বলা হয়েছে তারা ডিরেক্টলি সরকারি যদি কোনো সম্পত্তি, অর্থাৎ অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেমন রেলওয়ে রয়েছে, বন বিভাগ রয়েছে, তো এইরকম প্রতিষ্ঠানের সম্পত্তি যদি কেউ খাস সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলো যদি কোনো লিজ ছাড়াই ভোগ দখল করে তাহলে তাদের ওই সকল জমির ভোগ দখল ছাড়তে হবে। যদি সেখানে তারা বিল্ডিংও করে ফেলেন তারপরেও সেই বিল্ডিং ভেঙে সরকারি সম্পত্তিগুলো উদ্ধার করা হবে এবং এ বিষয়ে স্পষ্ট বার্তা প্রদান করা হয়েছে। ২ নম্বরে হচ্ছে যে সকল ব্যক্তিদ্বয় অন্য ওয়ারিশের সম্পত্তি ভোগ দখল করছে এবং সেই ওয়ারিশদের যে সম্পত্তিগুলো সেগুলো ভোগ দখল করা এমনভাবে করতেছে বা ওই সকল সম্পত্তি অন্য কোনো কারো কাছে বিক্রয় করে দিয়েছে, এই ধরনের যে সকল সম্পত্তি রয়েছে সেগুলো বের করে নেওয়া হবে এবং যারা ভোগ দখল করছে তাদের ভোগ দখল ছাড়তে হবে। এক্ষেত্রে যারা বেদখল হয়ে রয়েছে তাদের বিষয়ে বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই নির্দেশনাগুলো খণ্ড খণ্ডভাবে আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করে ফেলেছি। যেমন আপনার আদালতে বেদখল জমি উদ্ধারের মামলা হতে পারে কিংবা জমি বন্টনের মামলা হতে পারে, স্বত্বের মামলা হতে পারে কিংবা লিগ্যাল এইড সেন্টারে অভিযোগ জানানোর ব্যাপারেও তারা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন কিংবা ডিসি অফিসেও তারা অভিযোগ জানাতে পারবেন এবং প্রত্যেকটি অভিযোগের একটি মাত্রই উদ্দেশ্য হবে তাদের বেদখল হয়ে থাকা ওয়ারিশান সম্পত্তি উদ্ধার করে নিজের ভোগ দখলে নিয়ে আসা। এবং এক্ষেত্রে যদি ওই ডিরেক্টলি ওয়ারিশ যেটি রয়েছে বা অংশীদার রয়েছে তিনি না থাকেন, তার ছেলে মেয়েও থাকেন, তারাও এই পদক্ষেপটি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ তাদের হিস্সার যে অংশ পৈতৃক ভিটার বা দাদার কিংবা নানার যে সম্পত্তি পাওয়ার কথা ছিল সেই সকল সম্পত্তি উদ্ধারের জন্য তারা লিগ্যাল অ্যাকশন গ্রহণ করতে পারবেন। এরপরে আরেক শ্রেণীর কথা বলা হয়েছে যারা ভুয়া ডকুমেন্ট দ্বারা সম্পত্তি ভোগ দখল করছে কিংবা ওই সম্পত্তিগুলোর ভোগ দখল যারা আসল মালিক তারা কোনোভাবে হস্তান্তর করে নাই, অর্থাৎ লিজ নিয়েছিল, বন্ধক নিয়েছিল, এই মারফতে ভোগ দখল করছে কিংবা তামাদির ২৮ ধারার মেয়াদে সম্পত্তিগুলো ভোগ দখল করছে। এই বিভিন্ন ক্যাটাগরির ভাবে যারা সম্পত্তি ভোগ দখল করছে কিন্তু আসল মালিকের কাছ থেকে বৈধ প্রক্রিয়ায় তারা সম্পত্তিগুলো হস্তান্তর করে নেয় নাই, এই ধরনের যারা জমির মালিকানা ভোগ দখল রেখেছেন তাদের ভোগ দখল ছাড়তে হবে। এক্ষেত্রে কঠোর বার্তা হচ্ছে যদি বৈধ মালিকের কাছ থেকে সম্পত্তিগুলো হস্তান্তরযোগ্য বা বৈধ প্রক্রিয়ায় মালিকানা হস্তান্তর না করা হয় এবং ওই সকল ব্যক্তি যারা পরবর্তীতে ভোগ দখল করছে তারা যে রেকর্ড হয়েছিল বা ভূমি জরিপ হয়েছিল সেগুলোতে নিজের নাম উঠিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে ওই সকল সম্পত্তি ওই রেকর্ড দ্বারা ভোগ দখল করা যাবে না। যদি প্রযোজ্য ক্ষেত্রে আসল মালিক থাকে তাহলে তাদের কাছে জমি ফেরত যাবে, আর যদি আসল মালিক না থাকে তাহলে ওই সকল সম্পত্তি সরকার খালাস তালিকাভুক্ত করে দিবে। অর্থাৎ এই যে অবৈধ পন্থায় জমি ভোগ দখলের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হয়েছে এবং এই মালিক দ্বয়ের একটি সুবর্ণ সুযোগ হয়েছে, তারা ইচ্ছা করলে সেগুলো সংশোধন করতে পারবেন। অর্থাৎ যাদের ডকুমেন্টে ঘাটতি রয়েছে,
যেমন দলিলে ভুল রয়েছে, যেমন সম্পত্তির দাতার নাম ভুল থাকতে পারে, গ্রহীতার নাম ভুল থাকতে পারে, জমির দাগ নম্বর ভুল থাকতে পারে, পরিমাণে ভুল থাকতে পারে, তফসিলে ভুল থাকতে পারে। অর্থাৎ তফসিলের ক্ষেত্রে যদি বলি, একটা সম্পত্তি ধরেন ৫০% সেই ৫০% মধ্যে ৪ জন অংশীদার। সেই ৪ জন অংশীদারের মধ্যে কোন অংশীদার কোথায় সম্পত্তি ভোগ দখল করবে এই বিষয়টি সুস্পষ্টভাবে কোথাও উল্লেখ নাই দলিলে। এক্ষেত্রে এই সম্পত্তির দলিল যেটি সেটি কিন্তু অস্বয়ংসম্পূর্ণ। প্রযোজ্য ক্ষেত্রে এই সকল ওই অংশীদাররা যারা একত্রে সম্পত্তিগুলো ভোগ দখল করছে, তারা ওই সকল সম্পত্তি নিজেদের মধ্যে বাটোয়ারা করবে। তারপরে সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবে। অর্থাৎ নিজেদের মধ্যে সমঝোতায় আসতে হবে। কিংবা যারা সম্পত্তির দাতার নাম, গ্রহীতার নাম, দাগ নম্বর ভুল করেছেন, সেই সকল ব্যক্তিদ্বয় সময় থাকতে সেগুলো সংশোধন করে নিতে হবে। তাছাড়া কিন্তু পরবর্তীতে এখন এসে ঝামেলার মধ্যে পড়বেন। এরপরে আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হয়েছে যে, এই যে সম্পত্তিগুলো ভোগ দখল করা হচ্ছে কিন্তু দলিলে স্পষ্টভাবে উল্লেখ করা নাই যে সম্পত্তিগুলো তাদের কাছে কি মাধ্যমে এসেছে, কোন মারফতে এসেছে এবং ওই সকল সম্পত্তি তারা শুধুমাত্র দলিল বলে ভোগ দখল করছে এবং ওই দলিলটি যথাযথ ব্যক্তির দ্বারা তৈরি কিনা সেই দলিলটি রেজিস্ট্রেশন করা নেই। এই ধরনের যে সকল দলিল দ্বারা সম্পত্তি ভোগ দখল করা হচ্ছে, সেই সকল সম্পত্তি যারা ভোগ দখল করছেন তাদের ভোগ দখল ছাড়তে হবে। এখন আসি, এই যে যারা সম্পত্তির মালিকানা হারাতে বসেছেন তাদের আসলে করণীয় কোনো কিছু রয়েছে কিনা? এক্ষেত্রে যে বিষয়গুলো সংশোধনযোগ্য, যেমন ওয়ারিদের সম্পত্তির ক্ষেত্রে তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে পারে। সেখানে হয়তো তিনি বসতভিটা করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, তাহলে যাদের পাওয়ার কথা তাদের কাছ থেকে যদি ক্রয় করে নেন তাহলে নিজের ভোগ দখলে রাখতে পারবেন। কিংবা পরবর্তীতে দেখা গেল যে সম্পত্তিগুলো আরেকজন ব্যক্তির কাছ থেকে নেয়া হয়নি, বৈধ প্রক্রিয়ায় নেয়া হয় নাই। সেই সকল সম্পত্তি যারা বৈধ মালিক পরবর্তীতে হওয়ার কথা তাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারলে বিষয়গুলো সমাধান করা যেতে পারে। এবং যদি কোনো ক্ষেত্রে দলিলে কোনো সমস্যা থাকে, দলিলে কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে দলিলগুলো যদি সংশোধন করে নেয়া যায়, সেক্ষেত্রে এই সম্পত্তিগুলো ভোগ দখল করার সুযোগ রয়েছে। তাছাড়া সামনে যে ভূমি জরিপ চলছে, সেই ভূমি জরিপে কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে এবং ভূমি জরিপে কিন্তু এই সকল সম্পত্তির ভোগ দখল এবং মালিকানা কোনোভাবেই এই ভোগ দখলকারী ব্যক্তিদ্বয় পাবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন, আশা করি বিষয়বস্তু তারা একটু হলেও বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। পরবর্তীতে কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।